যতগুলো কিতাব এসেছে সমস্ত কিতাব আল্লাহ নবী নিয়েছে, কিতাবও বন্ধ হয়ে গেছে, কিতাবের আইনও বন্ধ হয়ে গেছে। কিন্তু আমার নবীর ওপর যে কিতাবটা নাজিল করেছে, আমাদের ওপর যে কিতাবটা নাজিল করেছে, নবী নাই কিন্তু কোরআনুল কারীম এখনো পর্যন্ত যেই রকম ছিল সেই রকমই আছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত পর্যন্ত থাকবে। কেউ কোনোদিন কোরআনুল কারীমের ভুল ধরতে পেরেছে? কোরআনুল কারীম বন্ধ করতে পেরেছে? পারে নাই। বরঞ্চ কোরআনুল কারীম যে সত্য তার জ্বলন্ত প্রমাণ হলো যখন দেখলো যে কোরআনুল কারীম আর বন্ধ করা যাইতেছে না, কোরআনুল কারীম তেলাওয়াত করা বন্ধ করা যাইতেছে না, তখনই মানুষদেরকে কোরআনুল কারীম শোনা থেকে বঞ্চিত করার পায় তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, হাজারো আলেম ওলামাদেরকে হয়রানি করতেছেন, শত শত আলেমদেরকে মামলা দিয়ে জেলে ভর্তি করে রাখতেছেন। যদিও কোরআনুল কারীমের মাহফিলে আয়োজন করার অনুমতি দেওয়া হয়, অনেক ঘোরাঘুরি করার পর অনুমতি দেয়। কথা বলেন না কেন? কাকে নিয়ে আসবেন, কি জন্য নিয়ে আসবেন, সে কোন দলের, নানান প্রশ্ন। কি কথা বলবে, এই কথা বলা যাবে না। কথা বলেন না কেন? ওয়াজ আগে থেকে তারা শিখায় দেয়, ওয়াজ আগে থেকে তারা শিখায় দেয়, আর বলে এই কথা বলা যাবে আর এই কথা বলা যাবে না। কথা বলেন না কেন? আপনারা জানেন না এগুলা, আমরা বলি, আমরা জানি। মাপকাঠি দেখায় দেয়। বলুন তো দেখি, আল্লাহ কোরআনুল কারীমের আলোচনা করতে কি কারো কথা শোনা যাবে? কাউকে তোয়াক্কা করা যাবে? কাউকে তোয়াক্কা করা যাবে না। কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে, কাউকে কোনো পরোয়া করার দরকার পড়বে না। কথা বলেন ঠিক কিনা? পায়তারা করতেছে, হয়রানি করতেছেন। লক্ষ লক্ষ মানুষ আসে, হুজুরকে স্টেজে উঠতে দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কথাগুলো ভালো করে দিন দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর সুন্দর করে আয়াত অবতীর্ণ করে ডাক দিয়ে বললেন, तमाम পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়ে দিলাম। এই কোরআনুল কারীমের হিফাজত করে আমি আল্লাহ নিয়ে নিলাম। কেমনে নিয়ে নিলাম জানো? এই কাগজের কোরআনুল কারীম যদি তুমি শত শত কপি যদি পুড়ে ফেলে দিয়ে দাও, তুমি যদি সারা দুনিয়ার কাগজের কপি যদি পুড়ে ফেলে দিয়ে দাও, তারপর কোরআনুল কারীম আবার প্রতিষ্ঠিত হইবে, কোরআনুল কারীম আবার পুনরায় লেখা হইবে, কিন্তু তারপরও কোন নাস্তিক বেঈমান কোরআনুল কারীম মুছে ফেলতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, কয়টা কোরআনুল কারীম তুমি পুড়ে ফেলবা? কয়টা কোরআনুল কারীম তুমি মুছে ফেলবা? দেখো, শত শত হাফেজে কোরআনের অন্তরের ভিতর কোরআনুল কারীম দিয়ে দিলাম। এগুলো হইল জিন্দা কোরআন, এগুলা হইল জিন্দা কোরআন। এরা যতদিন দুনিয়ার বুকে থাকবে ততদিন কোরআন থাকবে। আল্লাহর পয়গম্বর ডাক দেওয়ালেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের খাদেমদেরকে কত দাম দিয়েছেন জানো? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে ব্যক্তি কোরআনুল কারীম শিখবে আর যে শিখাইবে, আল্লাহর দুনিয়াতে তাদের চাইতে উত্তম মানুষ আর কেউ নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদের চাইতে কি উত্তম মানুষ দুনিয়াতে আছে? কিন্তু সমাজের ভিতর এদের চাইতে লাঞ্ছিত অপমানিত আর মানুষ কেউ নাই। কথা বলেন না কেন? শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাকতে বলেন, যখন কোনো মানুষ কোরআনুল কারীমের কথা শুনবে,
যখন কোন কুরআনুল কারীম কোন মানুষ যখন কুরআনুল কারীমের খাদেম হইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ওই মানুষের জন্য আসমান আর জমিনের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমান লম্বা কোন আলোচনা করা সম্ভব হবে না বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কুরআনুল কারীম নাজিল করলাম আর এই কুরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ নিয়ে নিলাম। মুসলমান আপনার সন্তানেরা এখানে কুরআনুল কারীম পড়ে বাবা। আল্লাহ পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন যখন কোন মানুষ যখন একটা হরফ কুরআনুল কারীমের পড়ার জন্য যখন একটা হরফ জবান দিয়ে উচ্চারণ করলো, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় সাথে সাথে 10টা আমলনামায় নেকি লাগায় দিয়ে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 শ্রেণীর মানুষ কঠিন কিয়ামতের দিন আলেম ওলামাদের সঙ্গে হাসর নাসরে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হইল যে কুরআনুল কারীম শিক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। যে কুরআনুল কারীম শিক্ষা করে। আপনার সন্তান এখানে কুরআনুল কারীম শিক্ষা করে, আফসোস করার কিছু নাই, নিজেকে ছোট মনে করার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে উচ্চ মুকাম দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা বুঝতে পারি না, তাই দেখি না। কথা বলেন ঠিক কি না? শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার সন্তানকে যখন কুরআনুল কারীম শিক্ষা করার জন্য যখন মাদ্রাসায় পাঠাও, নূরের ফেরেশতারা তার পায়ের নিচে পাকা বিছায় দেয়। পাকা বিছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। পাকা বিছায় দেয়। আর ওই ফেরেশতাগুলো দেখতে থাকে আর বলতে থাকে আয় রব্বে কারীম, আপনার এই ছোট্ট মাসুম বাচ্চা কুরআনুল কারীম শিক্ষা করার জন্য যাইতেছে, তার জেহেন জাকাত বৃদ্ধি করিয়া দেন, তার জবানে কুরআনুল কারীম সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান কথাগুলো ভালো করে দিল দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই কুরআনুল কারীম আমি নাজিল করলাম, কুরআনুল কারীমের হেফাজতকারী আমি আল্লাহ নিয়ে নিলাম। কুরআনুল কারীমের হেফাজতকারী আমি কোন মানুষদেরকে দিয়ে দিলাম না। মুসলমান কেমনে কুরআনুল কারীমের হেফাজতকারী? মুসলমান যার অন্তরের ভিতর কুরআনুল কারীম থাকে, যার অন্তরের ভিতর কুরআনুল কারীমের মর্যাদা আছে, যার অন্তরের ভিতর কুরআনুল কারীমের মহব্বত আছে বাবা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আল্লাহর কাছে সে তো দামি, সে তো মহব্বতী মানুষ। মুসলমান কুরআনুল কারীম কেমনে হেফাজত করে, কেমনে হেফাজত করে দেখেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম যে বললেন প্রত্যেকটা বাচ্চার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়ে দিলেন মাগফিরাত পর্যন্ত তার দোয়া করতে থাকে, বর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে বাবা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম বললেন উড়ন্ত পাখি পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। মুসলমান কথাগুলো ভালো করে দিল দিয়ে শুনবেন। আমি আর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তান আপনার সন্তানকে কবুল করে দিয়েছে। দুঃখ করার কিছু নাই, লজ্জা হওয়ার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমনে কুরআনুল কারীমের মর্যাদা বাড়ায় দিয়ে দেন বাবা। আল্লাহ দুইজন যুবক আর যুবতী, বান্দা আর বান্দে সুন্দরভাবে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দুইজন যুবক আর যুবতী তারা বাসর ঘরে আলোচনা করতেছে। স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী রে,
আমার মনের একটা আশা, আমার মনের একটা চাওয়া, আমি চাই আমাদের গর্ভে যে সন্তানটা আসবে, আমাদের ঔরসে যে সন্তানটা আসবে, এই ঔরসে যে সন্তানটা আসবে, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের সন্তানকে কোরআনুল কারিমের খাদেম বানাইব, আমরা কোরআনুল কারিমের সৈনিক বানাইব। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে সুন্দর করে বর্ণনা করতে যে ডাকতে বলেন, যুবক আর যুবতী যখন সুন্দর করে তাদের এই নিয়তটা প্রকাশ করে দিয়ে দিলেন, যুবতী ডাকতে বলেন, স্বামী রে, আমার গর্ভে যে সন্তান আসবে, এই সন্তান যদি ছেলে হয় কোরআনুল কারিমের খাদেম বানাইব, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দেব। স্বামীও ডাকতে বলেন, স্ত্রী রে, আমার মনেও একটা আশা, আমার মনেও একটা বাসনা, আমার সন্তান যদি ছেলে হয় তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিব, আমার সন্তানকে কোরআনুল কারিমের খাদেম বানাইব। আল্লাহর বান্দা আর বান্দি সুন্দর করে তাদের জীবন যাপন শুরু করে দিয়ে দিল। বাবা, ইতিমধ্যেই দেখা গেল তাদের গর্ভে একটা সন্তান চলে আসলো, স্ত্রীরা দেখতে পেল তার গর্ভে একটা সন্তান চলে আসলো। স্বামীকে ডাকতে বলেন, স্বামী রে, ওই যে বাসর ঘরে তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার কি কথাটা মনে আছে নাকি? স্বামী ডাকতে বলেন, স্ত্রী রে, কথাটা ভুলি নাই, আমাদের সন্তান যেটাই হোক না কেন কোরআনুল কারিমের সৈনিক বানাবো, কোরআনুল কারিমের সৈনিক বানাবো, হাফেজে কোরআন বানাবো। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা আর বান্দির ঔরস থেকে, স্ত্রীর গর্ভে থেকে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, কালমা পড়ুন লা ইলাহা। লা ইলাহা। আপনাদের কি সমস্যা হইতেছে? তাহলে একটু চাপে চাপে বসেন না, যারা শেষে আসবে তারা শেষে বসবে, মাঝখানে ফাঁকাতে না, একটু চাপে চাপে বসেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দার বান্দে যুবক মানুষ তারা নিয়ত পাক্কা করে ফেলে দিয়ে দিলেন। যুবতীর গর্ভে থেকে যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়ে গেলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর দেখতে পেলেন সন্তান ছেলে হয়েছে, কিন্তু ওই সন্তানের হাত নাই, ওই সন্তানের পা নাই। ওই সন্তানের যখন হাত পা দেখতে পারলেন না, যুবকও চিন্তায় পড়ে গেলেন, যুবতীও চিন্তায় পড়ে গেলেন। ডাকতে বলেন, স্ত্রী রে, আমাদের গর্ভে থেকে যে সন্তান আসলো, এই সন্তান তো একটা প্রতিবন্ধী সন্তান, এই সন্তানকে কেমনে আমরা হাফেজে কোরআন বানাইব, এই সন্তানকে কেমনে আমরা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দেব, এই সন্তানকে তো কোরআনুল কারিমের খাদেম বানানো যাবে না। স্ত্রী ডাকতে বলেন, স্বামী রে,